আজকে আমরা লিংকের মাধ্যমে কিভাবে বুকমার্ক তৈরি করা যায় এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমাদের হাতে যে সমস্যাটি আছে সেই সমস্যাটি নিয়ে আলোচনা করি। ধরুন আপনি একজন বিখ্যাত মেডিসিনাল প্ল্যান্ট বিশেষজ্ঞ, আপনার একটি ব্লগ আছে, সেই ব্লগে আপনি নিয়মিত আপনার মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কিত গবেষণা প্রকাশ করেন। এখানে এই ব্লগে আপনি অলরেডি 3টি প্ল্যান্ট নিয়ে আলোচনা করেছেন। প্রথমটি হলো টারমারিক, দ্বিতীয়টি গিংকো এবং তৃতীয়টি ল্যাভেন্ডার। এখন আপনার পরিকল্পনা হলো এরকম আরো 10-15টি এই পেজে দিবেন। এখন সমস্যাটি হলো যদি কোনো ভিজিটর এসে আপনার এই পেজে এই ইন্ডেক্স থেকে যে কোনো উদ্ভিদ সম্পর্কিত প্যারাগ্রাফে বা হেডিংয়ে যেতে চায় সেটা কিভাবে সম্ভব? এখন তো এখানে কোনো সে ধরনের কোনো উপায় বা ব্যবস্থা নেই। অর্থাৎ আমি যদি ধরুন ল্যাভেন্ডারে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই ল্যাভেন্ডার এই হেডিংটি দেখাবে। এই কাজটি কিভাবে করা যায় সেটি নিয়ে আজকে আলোচনা করব। বামে আমার ওয়েব পেজটি আছে। এখানে যেভাবে ওয়েব পেজটি তৈরি করেছি তা অলরেডি আপনাদের জানা থাকার কথা পূর্ব টিউটোরিয়ালগুলো থেকে। আমি একটু সংক্ষেপে বলি। এখানে প্রথম আমার আছে টাইটেল মেডিসিনাল প্ল্যান্টস ব্লগ, এই হলো টাইটেল, এবং তারপর একটি হেডিং আছে H1, এটা হলো H1, তারপর ইন্ডেক্স হলো হেডিং 2 ইন্ডেক্স, এবং এরপর এখানে আনঅর্ডার্ড লিস্ট আছে এবং এখানে তার 3টি লিস্ট আছে। পরবর্তীতে আমাদের টারমারিক এই হেডিং এবং তার বর্ণনা এবং আরো 2টি বর্ণনা আছে, এবং এখানে সর্বশেষ প্যারাগ্রাফে একটি ইমেজ আছে, সেটা হলো ল্যাভেন্ডারের ইমেজ, এবং মাঝখানে কিছু ইম্পর্টেন্ট কথা বোল্ড দেওয়া আছে। যেমন এখানে প্রথম আয়ুর্বেদ এন্ড ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন এই অংশটুকু বোল্ড করা আছে। এখন আমরা লিংকের মাধ্যমে বুকমার্ক গুলো সেট করব। সর্বপ্রথম কোথায় আমার লিংকটি যাবে সেইখানে আমার সেই ট্যাগের অ্যাট্রিবিউট আইডি এর একটি ভ্যালু দিতে হবে। যেমন আমি যদি সর্বশেষ প্যারাগ্রাফ ল্যাভেন্ডারে যেতে চাই ফর এক্সাম্পল, তাহলে এখানে আমার একটি আইডি দিতে হবে। আমি এই হেডিং 2তে আসতে চাচ্ছি, সেজন্য আমি দেব আইডি ইকুয়ালস, এখানে ধরুন আমি H3, অর্থাৎ হেডিং 3 এর জন্য H3 দিলাম। এটা H3 হতে পারে, X3 হতে পারে, Y3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি মনে রাখার জন্য H3 দিলাম। H দিয়ে হেডিং বুঝালাম, সেইভাবে H3 দিলাম। তৃতীয় হেডিং। এখনই কিন্তু যদি আমি এটি রিলোড দেই, এখনো কিন্তু কোনো চেঞ্জ নাই। এখানে ক্লিক দিলে আমার এই লাস্ট প্যারাগ্রাফে আসবে। সেই জন্য এখানে আমার কিন্তু লিংক অ্যাড করতে হবে। সেই জন্য আমি এই তৃতীয় লিঙ্কটিতে এ ট্যাগ নিলাম এবং অ্যাট্রিবিউট দেব href, এবং এখানে এই হেডিং এর আইডি কে ধরার জন্য আমি দেব হ্যাশ, এবং আইডি ছিল কি? আইডি ছিল H3। আমি এটি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, সেভ। এখন আমি পেজটি রিলোড দিলাম। দেখুন ল্যাভেন্ডার নিচে একটি লিংক এসে গেল, এবং আমি যদি এখানে হোভার করি, সবার নিচে এখানে দেখুন লিংক দেওয়া আছে, লিংক আন্ডারস্কোর বুকমার্ক ডট html #h3। সুতরাং আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার ল্যাভেন্ডার এখানে এসে গেল। তাহলে বাকি দুটো কমপ্লিট করি। সেই জন্য এখানে এগেইন আমাকে এখানে লিংক নিতে হবে, সেই জন্য এ ট্যাগ, তারপর href ইকুয়ালস, আমি #h3 এর মতো এখানে নেব কি #h1, এবং এই প্রথম হেডিংটি এখানে দিব আইডি ইকুয়ালস h1, সেভ। এখানে রিলোড দেই, তারপর এটা ক্লিক দিয়ে দেখি কাজ করে কিনা। এখানে আসার কথা, দেখুন h1 এসে গেল, এবং অ্যাড্রেস বারে কিন্তু দেখাচ্ছে #h1। আবার যদি এখানে তৃতীয়টিতে দেই তাহলে h3 #h3। এটি হলো পুরো অ্যাড্রেস। এখন দ্বিতীয় লিঙ্কটি নিয়ে কাজ করব, সেই জন্য এখানে এ ট্যাগ নিয়ে নিব এবং ভিতরে আমি এই কন্টেন্ট লেখাটি দিয়ে দিব।
সেভ এবং এখানে হ্যাশ h2 এবং এখানে আইডি দিতে হবে h2 সেভ রিলোড। এখন এটা ক্লিক দিয়ে দেখি কি হয়, ফুল স্ক্রিন করে দেখাই। দেখুন গিংকো এই প্ল্যান্টের হেডিং এ এসে গেল। তাহলে এই হলো লিঙ্ক কিভাবে বুকমার্ক করা যায় এবং এটা কিভাবে প্র্যাকটিক্যালি আপনার কাজে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।